দীর্ঘ নিঃশ্বাসের পর শিলচর জয়ন্তীয়া সড়কের বিভিন্ন স্থানে গর্তে পাথর ফেলার কাজ আরম্ভ করা হবে। দীর্ঘদিন থেকে শিলচর জয়ন্তীয়া সড়কের বেহাল অবস্থার উপর বারবার প্রতিবাদ করা সত্ত্বেও সড়ক সংস্কারের কাজে হাত দিচ্ছে না বিভাগীয় কর্তৃপক্ষ সহ ঠিকাদার। এ নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। আজ স্থানীয়রা সড়ক সংস্কারের প্রতিবাদে বিহারা বাজারে সড়ক অবরোধ আরম্ভ করেন। খবর পেয়ে দলবল নিয়ে অবরোধ স্থানে ছুটে আসে বিহারা পুলিশ। পরবর্তীতে সেই স্থানে উপস্থিত হয় কাটিগড়া সার্কেল অফিসার সহ পিডব্লিউডির এসডিও। প্রতিবাদকারীদের সহিত দীর্ঘ সময় আলোচনার পর কাটিগড়া সার্কেল অফিসার সহ পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কল্লোল বরণ নাথ ও এসডিও তৎপরতায় আশ্বাস দেওয়া হয় আগামী বুধবার থেকে শিলচর জয়ন্তীয়া সড়কের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর গর্তে পাথর ফেলে চলাচলের উপযোগী করার কাজ আরম্ভ করা হবে। পরবর্তীতে প্রতিবাদকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেন। এদিকে অবরোধকারীরা সংবাদ মাধ্যমের সম্মুখে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সার্কেল অফিসার সহ বিভাগীয় কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে দেওয়া হয়। এছাড়াও বলেন, যদি কোনো কারণে সড়ক সংস্কারের কাজ হাত দেওয়া না হয় তবে আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন সংগঠন মিলে সড়ক অবরোধ করতে বাধ্য হবেন বলে ছাপ জানিয়ে দিলেন। টিপার চিপার যিয়ে ন গোটেইখিনি বন্ধ আছে রাস্তাত। আমি তো নোটিছটো দিব পাৰোঁ, আমিতো তাৰ বাহিৰে তো মানে ল এনফোৰ্চমেণ্ট আমি কৰিব নোৱাৰোঁ। কিন্তু আপোনালোকে এইটো অলপ কাইণ্ডলি চাব। কিন্তু সিহঁতৰ যিটো গ্ৰিভেঞ্চ আছে এইটো মানে प्रेक्टिकल ने आपको एक्सप्लेन कर दिया। आर्टिकल नंबर रुको तो आईसी ने आपको ऑलरेडी समझा दिया है। इनको मतलब ऑर्डर मिला हुआ है और कॉपी टू आप लोग को भी दिया हुआ है। हाँ, मैंने क्लाइंट ऑफिस को बातचीत किया, वो शायद वो कोर्ट में गया है क्या, मेरा फोन नहीं उठाया। हाँ ठीक है, एसडीओ ने आपको समझा दिया है कि एज पर जो ऑर्डर निकला है आप लोग उसको स्ट्रिक्टली उसको मेंटेन करना होगा। ठीक है, 15 टन से ज्यादा नहीं जाना चाहिए। ऑर्डर तो दिया हुआ है ना, 15 टन का गाड़ी नहीं जाना चाहिए, ये आपका ऑर्डर के मुताबिक, लेकिन नहीं हो रहा है। और ये कॉपी बिहारा आईसी को भी दिया हुआ है, कलाइन पीएस को दिया हुआ है, 5 पीएस को दिया हुआ है। हाँ कोई बात नहीं, अभी इम्प्लीमेंटेशन मतलब नहीं हो पा रहा है। ठीक है, आप अभी ओसी को बोल दीजिए इम्प्लीमेंट इमीडिएटली करने के लिए। ठीक है, আজকে কন্ট্রাক্টর আজকে থেকে হাজার লাগতো আছে আসাম মালার যে আসাম মালার কন্ট্রাক্টর তারা জেসিবি উসিবি তারা তো আজকে প্ল্যানিংটা আসিল না। কালকে সকাল থেকে তারা ইয়ে করবো, এটা অলরেডি কালকে রাত্রে নিবাস বাবুও ফোন করছিল আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে কোশ্চেন যে ঠিক আছে আমরা জানানি হয়েছে কালকে সকাল থেকে এটা মেনটেন্যান্সও লাগবে। পরশুদিন গাড়ি আইছে, আমি ভিজুয়াল লইছি, আমি নিউজ করছি। আপনি এটা দেখাইলে আমি মানতাম না। গাড়ি কিভাবে চলে, পাথরের গাড়ি চলে, কুয়ারের গাড়ি চলে। আপনার রাষ্ট্রের মতো ঠিক আছে, আমরা হ্যাপি। আর এটা ইমপ্লিমেন্ট কেউ করে, ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কে আপনার? আমরা থানার তো কালকে সকাল থেকে আপনার ইয়ে আইবে এখানে যে মেইন কন্ট্রাক্টর যে আসাম মালা আপাতত মানে এটা করিয়া দেবে কালকে। মানে আমরা যে রোড স্যার এই রোডের দিকে যে ট্রাক যায়, বুঝছি এটা তো আমরা বন্ধ করছি, এটা বন্ধ করে বিহারা আউটপোস্ট থেকে সরস্বতী বিদ্যানিকেতন এবং খাম্বার বাজার পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা, এবং কয়েকদিন আগে সরস্বতী বিদ্যানিকেতনের সামনে যেটা গাড়িও পাল্টা খেয়েছে, প্যাসেঞ্জারও উইন্ডেড হয়েছে। এই বিহারা শিবটিলা রাস্তার মধ্যে বারবার গাড়ি উল্টা পাল্টা খায়। সেই জন্যও আমরা যে আন্দোলন করার কথা ছিল এবং আমরা প্রস্তুত সম্পূর্ণ ছাত্র শিক্ষক বিভিন্ন এনজিও গার্জিয়ান সহ। কিন্তু এই মুহূর্তে আজকে কাঠিগড়ার সার্কেল অফিসার পিডব্লিউডির অফিসাররা এখানে আসায় এবং তাদের এসুরেন্স দিচ্ছেন আগামীকাল থেকে আসামওয়ালার পক্ষ থেকে কাজ শুরু করবে এবং মোটরেবল করে তুলবেন, পায়ে চলার রাস্তা যোগ্য করে তুলবেন। সুতরাং তাদের সম্মান জানিয়ে আমরা আগামীকালকের যে বন্ধ বা আন্দোলন আপাতত আমরা কয়েকদিনের যাবৎ স্থগিত করলাম। সার্কেল অফিসার এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সহ সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামীকাল থেকে রাস্তার সংস্কারের কাজ জোরকদমে চলবে। তো ওদের কথাকে গুরুত্ব দিয়ে আমরা আপাতত 7 দিনের জন্য আমাদের আন্দোলন কার্যসূচি আমরা স্থগিত করেছি। এই 7 দিনের মধ্যে যদি কোনো রকম গতিবিধি আমরা লক্ষ্য না করি তাহলে আমরা এই এলাকার সব বিদ্যালয়, দেশবন্ধু বিদ্যানিকেতন, সরস্বতী বিদ্যানিকেতন, যুধিষ্ঠির হায়ার সেকেন্ডারি স্কুল সহ অন্যান্য বিদ্যালয় এবং এলাকার জনগণকে নিয়ে আমরা পুনরায় আন্দোলনের দিকে আগ বাড়াবো।